আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে ধরনের কথা বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, কথাগুলো আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। 1. কী ব্যাপার, দাড়ি রেখেছিস যে? দেখতে তো ছাগলের মতো দেখায়, জঙ্গি বাহিনীর মতো দেখায়, ফালা এগুলো। 2. মাদ্রাসায় পড়ে কী করবি? মাদ্রাসায় পড়লে কি তোর ভাত মিলবে? 3. কী রে, আবার দেখি টুপি পরেছিস, টুপির নিচে শয়তান থাকে জানিস না? 4. মুসলমান জাতটাই খারাপ, এদের চেয়ে বিধর্মী ইহুদি খ্রিস্টান ও হিন্দুরা অনেক ভালো। 5. কী রে, তুই আবার কবে থেকে বোরকা হইলি? বোরকা টোরকা পরে একেবারে ভূত হয়ে গেছিস, ঘুমটার তলে পোংটান আছে, বোরকলিরাই সবচেয়ে বেশি খারাপ। 6. রাখ তোর পর্দা, এত পর্দা করিস না। পর্দা করার কারণে আজ তো মুসলমান জাতি এত পিছিয়ে, আর ইউরোপীয় আমেরিকার মেয়ে কত এগিয়ে গেছে। আমরা পর্দা না করলে কি হবে? আমরা কি মুসলমান না? মনের পর্দাই বড় পর্দা। 7. আরে বাদ দে মোল্লাদের কথা, মোল্লাদের মসজিদ পর্যন্ত, ওরা কি বুঝে? ওরা তো মূর্খ আর গোড়া। 8. কে বলেছে সুদ হারাম? হারাম হলে সারা দুনিয়ার মানুষ এটা খাইতো? সুদ তো খারাপ জিনিস না, এটা ব্যবসার মতো লাভ। সুদ খারাপ জিনিস হইলে কি ইউরোপ আমেরিকা এত উন্নত হইতে পারত? 9. কেউ বলল, কিরে রোজা রেখেছিস? উত্তরে সে বলল, বাদ দে রোজা, রোজা রাখে যাদের ঘরে ভাত নাই তারা। 10. সব জায়গায় এত ইসলাম করিস না, ইত্যাদি। এরূপ আরও অনেক কুফরি কথা মুসলিম সমাজে চালু আছে, যা তাদের ঈমানকে তাদের অজান্তেই ধ্বংস করে দিচ্ছে। মহান আল্লাহ বলেন, হে নবী, তুমি বলো, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছিলে? ছলনা করো না, তোমরা যে কাফের হয়ে গেছো ঈমান প্রকাশ করার পর। ইয়া আল্লাহ, আমাদেরকে সঠিক দিনের বুঝ দান করো, আমিন। জাযাকাল্লাহ।